ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, এখনকার দিনে সবথেকে জনপ্রিয় অ্যাপ হলো টিকটক। না বন্ধুরা, সবথেকে জনপ্রিয় না, সবথেকে জনপ্রিয় অ্যাপ হলো ইউটিউব। আর ইউটিউবের পরে জনপ্রিয় অ্যাপ বলা যায় সেটি হলো টিকটক। অর্থাৎ আপনাদের মধ্যে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার মোবাইলে টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই। তো ফ্রেন্ডস, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই টিকটকের ভিডিও বানান। তো ফ্রেন্ডস, যারা টিকটকের ভিডিও বানান তাদের জন্য যেমন আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ততটাই গুরুত্বপূর্ণ যারা এই টিকটকের ভিডিও দেখেন। তো ফ্রেন্ডস, আপনি যদি টিকটকের ভিডিও বানান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, কারণ আপনাদের জন্য কিন্তু হতে পারে যে আপনারা আগামী দিনে আর টিকটকের ভিডিও বানাতেই পারবেন না। কারণ এমনই একটি রায় বেরিয়ে এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো ফ্রেন্ডস, কি এই রায়, কেনই বা এলো এই ধরনের রায়, তো সেটি নিয়ে জানবো আজকের ভিডিওতে। আর ফ্রেন্ডস, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হলো এখনো যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন এবারে জানবো আমরা কি হয়েছে এমন টিকটক নিয়ে, আর কেনই বা এই চাইনিজ অ্যাপ্লিকেশন টিকটককে বন্ধ করার কথা বলা হলো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের এই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি। সেটি হচ্ছে হাইকোর্ট নির্দেশ দিল কেন্দ্রকে যে টিকটক অ্যাপ্লিকেশনটিকে বন্ধ করতে হবে। টিকটক মোবাইল ব্যবহারকারীদের জন্য দূষণ। মাদ্রাজ হাইকোর্ট বুধবার কেন্দ্রকে নির্দেশ দিয়েছে চাইনিজ মোবাইল অ্যাপ্লিকেশন টিকটককে বন্ধ করবার জন্য। আদালতের পর্যবেক্ষণ টিকটকের যে অ্যাপ্লিকেশনে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলি আর এই পর্নোগ্রাফির মতন কন্টেন্টগুলি খুব সহজেই ছোটরা কিন্তু এর নাগালে পেয়ে যাচ্ছে। আর সেটাই আরো বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও কিন্তু খুব সহজেই এই পর্নোগ্রাফি পেয়ে যাচ্ছে টিকটক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তাছাড়া ফ্রেন্ডস, স্কুল পড়ুয়ারা এই মোবাইল অ্যাপের মাধ্যমে অপরিচিতদের সামনে নিজেদেরকে যেভাবে এক্সপোজ করছে তা নিয়েও কিন্তু ভীষণ চিন্তায় এই ডিভিশন বেঞ্চ। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি কিরুভাকরণ ও বিচারপতি এস সুন্দর নির্দেশে তিনটি জিনিস উঠে এসেছে। আর সেই তিনটি জিনিস হলো, তো ফ্রেন্ডস, কি সেই তিনটি জিনিস? সেই তিনটি জিনিস হলো, প্রথমত টিকটক অ্যাপ্লিকেশনটিকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, টিকটক মোবাইল অ্যাপে তৈরি কোনো ভিডিওই মিডিয়া সম্প্রচার করতে পারবেন না। তো ফ্রেন্ডস, তৃতীয় যে বিষয়টি সেটি হলো কম বয়সীরা, বিশেষত 18 বছরের নিচের ছেলে মেয়েদের সবাই যাতে ওই অপরাধে শিকার না হয় সেটা আটকাবার জন্য আমেরিকার মতোই চিলড্রেন্স অনলাইন প্রাইভেট প্রোটেকশন অ্যাক্ট চালু করার কথা কিন্তু ভাবছে। তো ফ্রেন্ডস, এই যে টোটাল বিষয়টি সেটি কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ এবং ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেই জন্যেই হয়তো আগামী দিনে গোটা ভারতবর্ষে সমস্ত রাজ্যেই কিন্তু এই টিকটক অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে যাওয়ার সম্মুখীন হতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও বিচারপতিরা কিন্তু আরো বলেছেন যে বাংলাদেশ, ইন্দোনেশিয়ায় কিন্তু টিকটক অ্যাপ্লিকেশনটি নিষিদ্ধ। তো সেখানে যদি নিষিদ্ধ করা সম্ভব হয় তো আমাদের দেশ ভারতবর্ষে টিকটককে কেন নিষিদ্ধ করা যাবে না? এছাড়াও যেহেতু কম বয়সীরা যেভাবে মোবাইল আসক্তিতে উঠে পড়ে লেগেছে, অর্থাৎ মোবাইল আসক্তিতে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু টিকটকের মতন ভয়ঙ্কর পর্নোগ্রাফিপূর্ণ অ্যাপ্লিকেশনে সহজেই যদি তারা পেয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে আর ভালো পথে আনা উপায় থাকবে না। তো আর সেই কারণেই হয়তো এই বিচারপতি বেঞ্চ, যেখানে হাইকোর্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রকে যে এই টিকটক অ্যাপ্লিকেশনটিকে অতি দ্রুত বন্ধ করবার নির্দেশ দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর আপনারা এই বিষয়ে কি মতামত রাখেন সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে শেষ পর্যন্ত কি হয় যে আগামী দিনে টিকটক আমাদের দেশে বন্ধ হয় কি হয় না সেটাই এখন সময় বলবে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। যতক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।